বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে এমন ইয়াম্মি প্যানকেক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখানে আমি 3টা পাকা কলা নিয়েছি। আমি এখানে বড় একটি কাঁটা চামচ নিয়েছি। এটা দিয়ে কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। সুন্দর করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আপনারা চিনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে ব্যাটারটা একটু মিক্স করব। তারপর এখানে 1 কাপের একটু বেশি আটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আমার কাছে আটা ছিল, তাই আমি এটা আটা দিয়ে করেছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মিক্স যাতে কোনো লাম্পস না থাকে। সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে গেলে এতে আমি কিছু কিশমিশ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আমার বাচ্চারা একদম কিশমিশ খেতে চায় না, তাই যে কোনো খাবার বানানোর সময় এভাবে কিশমিশ দিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করে। এতে খাবারের স্বাদও বাড়ে, ওদের কিশমিশও খাওয়া হয়ে যায়। এবার আমি এতে 1 চিমটি পরিমাণে লবণ দিব, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটারটি রেডি। এবার গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটি গরম হলে এখানে হালকা একটু ঘি আমি ব্রাশ করে দেব, যাতে প্যানকেকগুলো ফ্রাই প্যানে লেগে না যায়। ঘি সুন্দরভাবে ব্রাশ করা হয়ে গেলে ব্যাটারটি দিয়ে এবার প্যানকেকগুলো বানিয়ে নিব। আমি এখানে ছোট করে বানিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছামতো বানিয়ে নিতে পারেন। ছোট কিংবা বড় ইচ্ছামতো বানিয়ে নিলেই হবে। আমার এই প্যানকেকটি বাসায় প্রায় দিনই বানানো হয়। আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে, তাই এটা এক সময় আমি এক শেপে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। এবার এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিব। এটা কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে। আসলে এটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই এই নাস্তাটা আপনি বানিয়ে নিতে পারবেন। আর এটা আমি মিডিয়াম আঁচেই করেছি। এভাবে আরেকটু ঘি ব্রাশ করে দিব। বাকি ব্যাটারটুকু দিয়ে সবগুলো প্যানকেক সেমভাবে বানিয়ে নিব। এক পাশ হতে 1 মিনিটেরও কম সময় লাগবে। এভাবেই তৈরি হয়ে যাবে আমার বাচ্চাদের ফেভারিট কলার প্যানকেক। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা এটা সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা হিসেবেও দিতে পারেন, আবার বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার প্যানকেক।